সম্ভবামি युगे युगे সম্ভবামি युगे युगे সম্ভবামি युगे युगे সম্ভবামি युगे युगे
আচরণ সমাপ্ত করলাম। স্তুতি আহ্বানে ছলে আমরা ডেকে নেব এক এক করে সকল দেবী দেবতাগণকে আমাদের এই আসর মঞ্চে। আর আস্তিক মুনি মাত ভগিনী যোগ বাসুকি স্তথা জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আর অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম হতো তক্ষক কর্কট শঙ্খ অষ্টনাগায় প্রকৃতদায় হে। তোমার দিয়াছেন বাপে সেই রথে চাপিয়া এসো মা তোমার পূজার মণ্ডপে। তোমার গুণগান গাহিতে যদি মোর ভুল হয়ে থাকে বলিয়া ক্ষমা তুমি করিও আমাকে। স্বর্গমত্ত বাদালে আছো যোগই দেব গো এই আসরে আসিয়া সবাই ভগবন সনহে। সরস্বতী কোকিলা বৈয়ানি সঙ্গে নিয়ে এসো তোমা ছইরাত তোমার ছোট কিশোরা হে। জগত জীবন কবি বন্দিবী শহরী প্রেমানন্দে ভক্ত ঘর সবাই বলো হরি হরি হে। রথের উপরে মা গো
বসো আমার আসর মাঝার। ও আস্তিকস্য মুনিমাতো ভগ্নি বাসুকি স্তোথা বিরতিকারো মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম হত দক্ষগৌ কুলিরো কর্কণো শঙ্খ অষ্টনাগায় নমো নমঃ। ওম নারায়ণাত্মসায় হৃদাচায় পন্নমহাকায় নাগায় নাগদেবতায় অষ্টনাগায় নমো নমঃ। ও বলে দুর্গা 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 মাগো দুর্গা বিনাশিনী মাগো। ওগো দুর্গা 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 মাগো দুর্গা বিনাশিনী মাগো। ওগো আসনে এসে করো কৃপা মা অসুর দলনী। স্থিতি বিনাশানো শক্তিভূতেন সনাতনী পুনর্জয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গা দুর্গবিনাশিনী দশভূতভাবে অসুর বিনাশিনী নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো। ওই এসো গো মা কালী মাতা লইলাম শরণ মাগো। ওই এসো গো মা কালী মাতা লইলাম শরণ মাগো। ও গো মাতা আসরে বসাইয়া খুঁজিব তোমার শ্রীলঙ্কা চরণ। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री नारायणी नमस्तुते। ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबक गौरी नारायणी नमस्तुते। कात्यायनी महामाये महाजोगी निधीश्वरी नंदगोसूदन देवी गोदी में गुरुते नमो नमो। ওই এসো গো রাধা কৃষ্ণ লইলাম শরণ প্রভু গো। ওই এসো গো রাধা কৃষ্ণ লইলাম শরণ প্রভু গো। তোমার যুগলে বসাইয়া পুজিব শ্রীলঙ্কা চরণ। हरे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदीपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। कृष्णाय वासुदेवाय हरय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। ओम नमो ब्रह्मदेवाय ओ ब्रह्मनिहिताय च जगदीशाय कृष्णाय गोविन्दाय नमो नमो। संहार दीन बर युग धर्म पाल बंद जगतिय करो करुणा अवतार। ओगो जगत जीवन कवि मंत्री सहरी मागो। ওগো জগত জীবন কবি মন্ত্রী শহরে মাগো। ওগো প্রেমানন্দে ভক্তগণ সবাই মায়ের নামে বল হরি
হরি স্তুতি আহ্বান সমাপ্ত করেছি। এরপরে আমরা ডেকে নেব গণেশ ঠাকুর মহারাজকে। তৎপরে আমরা ডেকে নেব জগৎজননী মা মনসা দেবীকে, যাহার পূর্বে সর্বপ্রথমে আমরা এই বন্দনা পূর্বে শ্রী মাতা পিতার যুগল পাদ পদ্মে মনোপ্রাণ সমর্পণ করব। মাতা পিতার জন্য মতি রেখে যে সন্তান যেই সন্ততি যেই কর্ম সাধন করতে গেলে সে ও সাধ্য কর্ম তার সাধন হয়ে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যত প্রকার গুরু আছে আমাদের এই জগতে, সকলের উচ্চ স্থান, সকলের শ্রেষ্ঠ গুরু হচ্ছে আমাদের মাতা এবং পিতা। প্রমাণ করেছেন মহাজনগণে, আপনি যেই ধর্মেরই মানুষ হোক না কেন, কিন্তু মাতা পিতা আমাদের হচ্ছে আসল গুরু। প্রমাণ করেছেন মহাজনগণ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাঙ্গ তপ পিতরি পিতমা পুণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। পিতার চরণে পূজা করলে সকল দেবতার পূজা করা হয়ে যায়, সকল দেবতা খুশি হয়ে যান, আর নতুন করে কোন দেবতাকে আর পূজা করতে আমাদের লাগে না। তদ্রূপ জননী জন্মভূমি স্বর্গীয় বিকারী স্বর্গের উপরে ভগবান শ্রীকৃষ্ণ যদি আরো কোনো তীর্থ বা কোনো স্থান তৈরি করে থাকেন, সেটা হচ্ছে আমাদের মায়ের চরণ। মায়ের চরণ সেবা করলে, মায়ের চরণ পূজা করলে, মায়ের চরণকে সাধনা করলে সকল তীর্থের ফল পাওয়া যায়। আসুন, আমার তো মাতা পিতা নেই, আর যেদিন গুরুদেব আমার হস্তে চামর দান করেছিলেন, বলেছিলাম ওহে গুরুদেব আমার তো মাতা পিতা নেই, তাহলে মাতা পিতা পাবো কোথায়, মাতা পিতা শরণাপন্ন হবো কি করে? তিনি বলেছিলেন, ওরে বলরাম, বাড়ি থেকে বেরোবার সময় তোর যদি মাতা পিতা থাকে, মায়ের চরণে প্রণাম জানাবি, পিতার চরণে প্রণাম জানাবি, তাতেই তোমার কল্যাণ রয়েছে। আর যাদের মাতা পিতা নেই, মারা গেছে বা দেহ রেখেছেন, শুধুমাত্র বাড়ি থেকে বের হওয়ার সময় যদি একবার শরণাপন্ন হন মাতা পিতার যুগল চরণে, দেখবেন আপনার সাধ্য কর্ম সাধন হয়ে যাবে। আসুন, আসুন আমরা সকলে মিলে সেই মাতা পিতা যে আসল গুরু রয়েছে, পরম দেবতা রয়েছে, তাদের জন্য প্রণাম জানাবো। তাই মহাজন কি বললেন, ও আমি কার বন্দনা গাইব, আমি কার বন্দনা গাই, ও গো মাতা পিতার চরণেতে প্রণাম জানাই, আমি মাতা পিতার চরণেতে প্রণাম জানাই।
শ্রী গুরুপাদ পদ্মে তোর সঙ্গে মাতা পিতার চরণ পদ্মে প্রণাম জানিয়েছি। এরপরে ডেকে নেব যিনি অনন্ত কোটি জাগতিক জগৎকে কল্যাণ করিতে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এলেন, শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে গণেশ রূপে যাহার অবতার। তাই আসুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা এক চিত্তে এক মনে প্রভু গণেশের পূজারী হয়ে প্রভু গণেশ ঠাকুরের সুবন্দনা ভক্তিভরা সাধন করব এবং যার যথা সাধ্য দান করব। আমাদের এই মানব জন্মকে ধন্য করতে দানই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্বল, তাছাড়া আর কিছুই নেই। তাই আসুন আমরা প্রভু পূজারী হয়ে প্রভু গণেশের বন্দনা ভক্তিভরা সাধন করি। ও গো প্রথমে বন্দিলাম আমি প্রভু গজানো, আর কবি গুরু বন্দিলাম আমি জগত জীবন। ও দেব হে ও দেব হে বন্দিবন পতি দেবের প্রধান হে বন্দিবন পতি দেবের প্রধান হে। সর্ববিঘ্ন নাশে নামে তোমার হে ও সঞ্জয় মণ্ডল ভাগ্যবান, যার কৃপায় আজকে আমরা এই সপ্তম দিনী মা মনসার পাঁচালী শ্রবণ করতে পারবো এবং আস্বাদন করতে পারবো। ভক্ত আমার সকল ভক্তের মঙ্গল কামনার্থে এসে দান দক্ষিণা করেছে। কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ করে নাই, তার কি চাওয়া রয়েছে, কি কামনা কি বাসনা রয়েছে। প্রভুপাদ চরণে এবং মাতৃ চরণে আমার এই বিনতি জগৎজননী মা, জানি না তাদের কি অভিলাষ কি কামনা কি বাসনা নিয়ে সপরিবার মিলে তোমার গুণগানে ব্রতী হয়েছেন। এই সাধন কর্ম যেন আরো সুন্দরভাবে সমাপন হয় এবং যতজন ভক্তমণ্ডলী এসেছেন দেবী মনসার রস পাচারে এই গুণগান আস্বাদন করতে। এই নারী জনকে ধন্য করতে গেলে এবং মানুষ পুরুষ জনকে জন্ম ধন্য করতে গেলে আমাদের দান দক্ষিণা করতে হয়। দানই হচ্ছে আমাদের জীবনের সফল শেষ স্থান, আর পাবো না হয়তো সুযোগ এইভাবে দান করতে। ও গাইড মশাই, হ্যাঁ বলো। আপনাকে দেখে না আমাকে চিন্তা লেগে গেল। চিন্তা লেগে গেল? হ্যাঁ। কেন রে বাবা? আপনি এত সুন্দর সাজে করে এসেছেন আসর মঞ্চে, আরে এই যে ঘোড়ার লেজ না গরুর লেজ, এটা কি করছেন এটা নিয়ে?
আরে বাবা তোমরা চিনতে পারবে না, এর নাম হলো চামর গো, চামর। চামর? হ্যাঁ, এটা লেজে নয়। হাতেতে চামরও দেখি দেখিতে সুন্দর, হাতেতে চামরও দেখি দেখিতে সুন্দর, কিবা গুণ কিবা রূপ বলিবে তাহার। কিবা গুণ? হ্যাঁ, যদি আপনি চামর বলছেন, দেখতে তো সুন্দর লাগছে, আমি তো মনে করেছিলাম কি গরুর না ঘোড়ার লেজ হবে। যখন আপনি চামর বললেন তাহলে আর গুণ কি আছে? মানুষের যে মাথায় দিব, তো গুণ না থাকলে তো বুঝতে পারবে না তারা। শুনে শুনে প্রশ্ন দাস, তুমি প্রশ্ন করলে বড়ই ভালো। তোমার প্রশ্ন শুনেই হৃদয় মন বড়ই প্রফুল্ল হইল। এই চামর নিয়ে যেবার ওই মায়েরও ব্যঞ্জন অর্থাৎ বাতাস, হ্যাঁ হ্যাঁ, রোগ শোক থেকে দেবী তার করেন বিমোচন। তারপর ও পুত্রের পুত্র হয় নির্ধনীর ধন, হ্যাঁ, অন্ধের চক্ষু দেবী করেন প্রদান। ধন্যবাদ, এটা জানার জন্যই আমি শুধু তাই নয়, হ্যাঁ, যখন দেবতাগণ রুষ্ট হয়ে যান, এই চামড়ের বাতাস দিলে তারা শান্তি পেয়ে যায়। আর একটা কথা বলে গেলেন, ওই দান করো দান করো, দান করলে কি হয় গো? শোনো, দান করলে দুর্গতি নাশ হয়, তবে আমাদের ইহজগতে দুর্গতি রয়েছে, মানব জগতে বেঁচে আছি, দুর্গতি? যতদিন বেঁচে থাকবো দুর্গার গতি কমে, দুর্গতি, দুঃখ, কষ্ট, কষ্ট, দুঃখ। হ্যাঁ, আচ্ছা, এই দুঃখ কষ্ট থেকে মোচন হতে আমাদের দান করতে হয়। শুধু তাই নয়, তবে আমরা তো মরে যাব, মরে যাওয়ার পরে দেহটা আমাদের পরিবর্তন হবে। ও মানে আত্মাটা মরবে না, শুধু না, দেহটা মরবে? আত্মা কোনোদিন মরে না, সে কি অমর? সে অমর, আবার নতুন করে এই মাটিতেই জন্ম নেয়। আর সবাই বলছে আত্মা যা চাই খেয়ে যাও, আত্মা যা চাই খেয়ে যাও, সেটা কি সত্য? শোনো বাবা, তুমি যদি দীক্ষিত থাকো, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত থাকতে গেলে তোমার কৃষ্ণ মন্ত্রে যখন সেই দীক্ষার সে মন্ত্র তোমার কাছে যখন সে সাধনা হয়ে যাবে, তোমার আত্মা নিজেই চাইবে না যে তুমি সে অপব্যবহার অপআচার তুমি গ্রহণ করতে পারবে। তাই গোসাই ধন্যবাদ। তবে কথাই বলেছে, দান সম ধর্ম আর সংসারেতে নাই, দান সম ধর্ম আর সংসারেতে নাই, ইহালোক পরলোক দান হতে পাই। তবে আজকে যেন বাজারটা ঠান্ডা লাগছে, আজকে কি বৃষ্টি হয়েছে কি গো? বৃষ্টি? হ্যাঁ, তবে বাজার ঠান্ডা কেন? লোকগুলো এইগুলো আমানত তো শুনেছি গো, মানে গান শুনতে অতি ভালোবাসে। গান শুনতে ভালোবাসে? হ্যাঁ। দেখো বাবা, আমি এসে প্রথম আমাকে এই এলাকাতে, আমি তো আসেনি, আমিও আসেনি কোনো তো গান যাই করতে। হোক, কেমন ভক্ত আছে, কেমন ভাবে দান করে, দান করতে জানে কি না জানি, শুনেছি, মানে দেখেনি, শুনেছি ভক্তগুলো খুব ভালো। ভালো? হ্যাঁ, একবারে মোটা মোটা দান করে। আরে ভক্ত সব জিনিস সবাই সব জায়গায় ভালো। হ্যাঁ? এই যে একটা ভক্ত পেয়েছি। হ্যাঁ, এটাও ভালো ভক্ত। তবে সকলের কাছে অনুরোধ, এই যে গণেশ বন্দনা হচ্ছে, অল্প সময়ে সমাপন হবে, এই চামরের বাতাস সকলের কাছে যাবে, সকলে দান করবেন আনন্দভাবে, কারণ এটা হচ্ছে ভিক্ষামূল্য গান। কলিযুগে সাক্ষাৎ দেবী মা মনসা, মা মনসাকে যারা ভালোবাসে অবশ্যই দান করবেন। জয় মা মনসা। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আপনি যত বড়ই কোটিপতি হন আর ধনী হন আর জমিদারি হন না কেন, যদি মনসার গান দেবেন আপনাকে ভিক্ষা করতেই হবে, কারণ এটা হচ্ছে ভিক্ষার গান। আর সেই ভিক্ষাতে যদি আপনি দান না করেন তাহলে আপনি অপরাধী হয়ে থেকে যাবেন। এটা আমার মুখের কথা নয়। ওগো গণপতি গজানো, যিনি ভক্তরূপে সনাতন, ওগো তুমি প্রভু বড়ই আনন্দের বিষয়, এই ধারে দুলাল মন্ডল দাতার নাম আমানত দিয়ে হচ্ছে ওনার বসত ধাম। আচ্ছা আচ্ছা, শুনতে এলেন মনসা গান, তারপরে কি করেছে? 20 টাকা দক্ষিণা সহ করেছেন দান। দক্ষিণা সহ দান করেছে? হ্যাঁ গো। তবে যে আশা নিয়ে দান করেছে, গণেশ ঠাকুর যেন তাহার মঙ্গল করুক, এই কামনা করি। ভক্ত বড়ই ভাগ্যবান,
আমাদের বন্দনা চলিতেছে, চলতে থাকবে। এর মধ্য দিয়ে ও গায়ক মশাই, হ্যাঁ বলো। আনন্দের বিষয়, এদিকে এক দাদা নিজের মাতা পিতার নামে 40 টাকা দান করেছেন, আর দানকে শোধ করার জন্য 10 টাকা দক্ষিণা দিয়েছেন। ও মাতা পিতার মুক্তির জন্য? হ্যাঁ হ্যাঁ, যেন আত্মার শান্তি থাকে। সত্যি পুত্র আমার, আর সত্যি। এইভাবে আরে ভক্ত 20 টাকা দক্ষিণা সহ দান করেছেন। সবাই দেবে, তারা মাতা পিতার মঙ্গল কামনার্থে, আত্মীয় মঙ্গল কামনায়, স্বামী সন্তানের মঙ্গল কামনায়। ওগো শুন প্রভুর ভক্ত, ভক্তি ভরে করো দান। মানব জন্ম হইবে সফল। ওগো চতুর্মুখে প্রজাপতি, আর বলো। খুব ভাগ্যবান ভক্ত পেয়েছি গো, ভাগ্যবান পেয়েছো। মাকে অতি ভালোবাসে। প্রকাশ মণ্ডল দাতার নাম, বাবা সুন্দর। এই আমানত দিয়ারা হচ্ছে ওনার বসতধাম। শুনতে এলেন মনসা গান, 150 টাকা দক্ষিণা সহ করেছেন দান। বাবা সত্যি। তবে যে আশা নিয়ে দান করছে মা যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। অবশ্যই অবশ্যই পূর্ণ। জয় মনসা দেবী। যারা মাকে ভালোবাসে, মা মনসা তাকে কি আর উদ্ধার না করে, মুক্তি না করে সে থাকতে পারে? ওগো চতুর্মুখে প্রজাপতি, তোমারে করো স্তুতি। বৈষ্ণব করে ততই ভগবান হে, ও বন্দী। উনি 20 টাকা দক্ষিণা, 20 টাকা দান আর 5 টাকা দক্ষিণা দিয়েছেন। বাবা সুন্দর দানি। আর এই দাদা আমার একজন 20 টাকা, একজন 10 টাকা, এইভাবে অনেক দাদারা ভাইরা দান করেছেন। মানে সবারই নাম বলা তো সম্ভব নেই। দান সবাই করতে পারবে না। কেন গো? এই কারণে যাদের মাতা পিতা দানী ব্যক্তি রয়েছেন, ও আমাদের ছোটবেলায় তো মাতা পিতা শিক্ষা দিয়েছে, তাও দান করো। হ্যাঁ, কেননা আমরা যেদিন মারা যাব সেদিন তো কিছুর সঙ্গে নিয়ে যাব না। শূন্য হাতে এসেছি, শূন্য হাতে চলে যাব, কিছুই কেউ নিয়ে যেতে পারবো না। তবে দান, দান ইহজন্মে পরজন্মে তোমার কান্ডারি রূপে দাঁড়িয়ে থাকবে। একমাত্র দান ছাড়া আর সঙ্গে কিছুই যাবে না। তাই বললেন মহাজনগণে, ওকে শূন্য প্রভুর ভক্ত, করবে ভগবান রে, ও আমরা অতি পুরোতি না জানি ভজনী স্তুতি করি হইবে দয়াবান গো।
প্রমাণ করেছেন মহাজনগণে দানবিহীন যেবা শুনে মনসার গীত অঘর নরকুণ্ডে হই তার প্রতি। এটা আমার মুখের কথা নয়, আরো বলেছে এই মা মনসার মঙ্গল গীতি কি করে শুনতে হয়, আতবতণ্ডল কিংবা মুদ্রা দান করতে হয়। ও দাইমশাই, হ্যাঁ বলো। এদিকে এক মাসিমা আমার 20 টাকা দাইমশে দক্ষিণা সহাগ, আর এদিকে আরো মায়েরা 10 টাকা 5 টাকা করে সকলে দান করলে, তবে যে আশা নিয়ে দান করছে মা যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। যে যাহা আশা নিয়ে দান করলে মনসা দেবী অবশ্যই তার ভক্তের আশা পূর্ণ করেন, যার জন্য মনসার আরেক নাম হচ্ছে মনসা। আরো বললেন চর্মচক্ষুতে যদি মনসার নাগদর্শন হয় কিংবা চর্মকর্ণের মধ্যে যদি মনসার গান প্রবেশ করে কিছু দান করিয়া মায়ের জন্য যে যাহা কামনা করলে দেবী মনসা তার সর্বস্ব অপরাধ মার্জনা করে ভক্তকে তার আচরণের স্থান দিয়ে তার মানব জন্মকে ধন্য করে। তাই আসুন সকলে মিলে এবার আমরা মাতৃ পূজারী হয়ে এই মা মনসার বন্দনা ভক্তিভাটা সাধন করব এবং দিনেরা দান করবেন মনে করেছেন বিশুদ্ধ চামর ব্যঞ্জন গ্রহণ করবেন, যেই চামরে 33 কোটি দেবতার বসতি। না জানি কোন দেবতা আপনাকে যে কৃপা করবেন এটা আমার জানা নেই, তবে কৃপা অবশ্যই হবে এটা আমার বিশ্বাস। তাই আমার সঙ্গে চামর নিয়ে প্রত্যেকটি ভক্তের নিকটে আসছেন, যার যথা সাধ্য দান করিয়া মায়ের কাছে কামনা প্রার্থী হবে। অবশ্যই দেখবেন জগৎ জননী মা আপনাদের কল্যাণ করেছেন। ও গণেশের বন্দনা আজ মোদের হলো সমাপন, ও গো মা মনসার চরণে আমি লইলাম শরণ হে। ও মা গো মনসা মা গো কৃপা করে এসে পুরা সকল ভক্তের আশা। আমরা তো কলির জীব, কলির মানুষ, আমাদের কাছে বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ ভক্তি পাবে না। তবুও তোমার চরণে শরণাপন্ন অনন্ত কোটি জীব মা মা বলে শরণাপন্ন হয়। যখন এই ধরাধামে যেদিন বিপদের সম্মুখীন হয় তোমার চরণে শরণাপন্ন হয়। জগজননী যারা দান করবে, যাদের কাছে দান আছে, যাদের কাছে কড়ি আছে তারা দান করবে, তুমি তাদের মঙ্গল করো। এবং যারা দান করবে না, যারা কৃপণ তোমার নামে যারা কৃপণ তুমি তাদেরও মঙ্গল করো। ও মা গো মনসা কৃপা করে পুরাও ভক্তের আশা। সারি সারিবদ্ধ হয়ে এই মা মনসার বন্দনা কালে এসে দান দক্ষিণা করিতেছে। অগত্যগত্যনি মা মায়েরা দান করে গেছে বটে, কামনা বাসনার কথা এই অধমের নিকটে প্রকাশ করে নাই। তুমি তো অন্তর্যামী,
ভক্তির হৃদয় মন্দিরে বসে তুমি জেনে নিও তাদের কি চাওয়া রয়েছে, কি কামনা, কি বাসনা রয়েছে। অবিলম্বে এই ধরায় তাদের সদস্য অপরাধ মার্জনা করে তোমার চরণে আশ্রয় দিয়ে তুমি তাদের মানব জন্মকে তুমি ধন্য করিও। ধন্য ভক্তের ধন্য জ্ঞান দক্ষিণা সহ করে দান ও গো মাতা করিও কল্যাণ। আসতে গায়ক মশাই, হ্যাঁ বলো। এইদিকে এক মায়ের পরম ভক্ত কৃষ্ণ মণ্ডল দাতার নাম আর আমানত দিয়ারা হচ্ছে ওনার বসতধাম। শুনতে এলেন মনসা গান 11 টাকা দক্ষিণা সহ করেছে দান। তবে যে আশা নিয়ে দান করছে নাগমাতা বিশ্বহরি যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। জয় মা মনসা দেবী। এদিকে মায়ের বন্দনা কালে মাতৃপূজারী কুলমধুবালা মাঠে আমার তার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি মাতা পিতার মঙ্গল কামনার্থে সংসারের উন্নতির কারণে এসে 20 টাকা দান করেছে এবং তার সঙ্গে পঞ্চমুদ্রা দক্ষিণা করেছে। ওগো মা মনসা দেবী, যে আশা নিয়ে দান করেছে তোমার ভক্ত তোমাকে পুজিতে 25 টাকা দান দক্ষিণা করেছে, তুমি তাকে নিজ গুণে কৃপা করে এই শাখা উত্তর দেখো ইহ জন্মের পরে জন্মের ধরে তোমার চরণে আশ্রয় দিয়ে তার নারী জনকে ধন্য করিও। ও ধন্য মায়ের ধন্য জ্ঞান দক্ষিণা সহ করে দান ও গো দেবী করিও কল্যাণ। হইল মুনির হইল তপভঙ্গ তোমায় দেবী ওগো গায়ক মশাই, হ্যাঁ বলো। বড়ই আনন্দের বিষয় কি গো? এই বাড়ির বৌমা আজ ওনার পিতা স্বর্গবাসী হয়েছে। ওনার আত্মার শান্তি জন্য 100 টাকা দান 16 না দক্ষিণা দিয়েছেন। বাবা, এই জগতে তো নিজের হয়তো সন্তান হয়ে যে কাজটা পারেনি তার বৌমা হয়ে সেই কাজটা করেছে। না মেয়ে হয় মানে এই বাড়ির বৌমা মানে নিজের বাবার নামে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাই মেয়ে হয়ে যদি তার পিতার যদি মঙ্গল কামনা চেয়েছে মায়ের পাদপদ্মে মা মনসাকে কৃপা না করে থাকতে পারে, অবশ্যই দেবী তার কৃপা করবেন। মাগো মনসার ভক্তি ভরে রত্ন দিলে দেবী তোমায় করিবেন কল্যাণ। মহামুনি জনকারু সাধক জনার গুরু সে তোমার বিবাহ করিল। হইল ইচ্ছারঙ্গ মুনি
পুনরূপে ফিরিয়া আসিল জগৎপতি মমপতি পতি মা মনসা দেবী। সবাই যত মায়েরা আছেন প্রাণ ভরে এবার মায়ের মুখে উল্লধ্বনি দিবেন, বাবারা দিবেন আমার জয়ধ্বনি। দেখবেন আপনার উল্লধ্বনির সমাপ্ত না হতে হতে, জয়ধ্বনির সমাপ্ত না হতে হতে দেবী। হ্যালো, হ্যাঁ বলো। বড় ভাগ্যের বিষয় গো। কেন? আজ স্ত্রী হয়ে স্বামীর মঙ্গল কামনার জন্য 50 টাকা দান করেছেন, আর দানকে শুদ্ধ করার জন্য 5টি টাকা দক্ষিণা দিয়েছেন। সুন্দর সুন্দর। অবশ্যই স্বামী স্ত্রী তাদের জন্য বন্ধন যেন ইহজন্মের পরজন্মের তোরে যেন থাকে, যেন বন্ধন ছিন্ন না হয়। তাই মা মনসার যুগলপাত করতে আমি এই কামনা রাখবো, জগৎ জননী মা যে আসনে দান করেছে এই যুগল মিল ইহজন্মের পরজন্মের তোরে যেন থাকে, ঈশ্বর প্রতি যেন তার যেন সেই স্থান হয়। এদিকে ভক্ত বাবা তার দাদু ভাইকে সঙ্গে নিয়ে আজ মা মনসা অবশ্য বন্দনাকালে এবং নিজেকে মঙ্গল করিতে মায়ের কাছে কামনা প্রার্থী, তাই 11 টাকা দান দক্ষিণা করেছেন। মা মনসা এবং তার যেন কল্যাণ করুক, নাক হইতে যেন মুক্ত করুক, এই কামনা করবো আমি জগৎজননী মা মনসা যুগোচ্চারণ করতে। মাগো যার বদল রয়েছে ধনী, সেই তার নাম হচ্ছে উল্লধ্বনি। তবে এদিকে এক মাসিমা আমার 20 টাকা দান করেছেন, আর দানকে স্বর্গবাসী করার জন্য 5টি টাকা দক্ষিণা দিয়েছেন। তবে যে আসনে দান করেছে মা যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। দান করে ভক্ত ভুলে যায়, কিন্তু যার নামে দান করা হয় সে কোনোদিন ভুলে থাকে না, ভক্তকে সদাই কল্যাণ করে থাকেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই প্রাণ ভরে একবার মায়ের নামে উল্লধ্বনি দিন তো। যারা যারা মাকে ভালোবাসেন তারাই উল্লধ্বনি দিবেন, আর যারা মাকে কোনোদিন ভালোবাসেনি না। সবাই বাসে, সবাই ভালোবাসে? হ্যাঁ, সবাই দান করেছে মানে সবাই ভালোবাসে। আচ্ছা ঠিক আছে ওগো মায়েরা, তোমাদের পাশে দেখো তো কোনো মা উল্লধ্বনি দেয়নি, আমি দেখাতে শুনতে পাবো না। ও পাইনি না উল্লধ্বনি দিল কি না আমি তো শুনতে পাবো আচ্ছা, না। এবার শুনতে পাবেন। এবার আর এদিকে মায়েরা আছে, এবার যে উল্লধ্বনি দিল কি না পাশে বসে মাটা ওটাও শুনতে পাননি আপনি? আমি কি করে শুনতে পাবো? আচ্ছা, এবার আরে শুনতে ওরা পাবেন। দূরে আছে আরো ওদিকে, দেখি কোন কোন মা উল্লধ্বনি দিচ্ছেন না, কোন কোন মা উল্লধ্বনি দিচ্ছেন না। সবাই দিবা গো, সবাই উল্লধ্বনি দিবা, মানে পয়সা লাগে না। উল্লধ্বনি যদি না দাও উল্লধ্বনির আসরে এসে তাই মায়ের কৃপা হবে না, এবং এর পরবর্তী জন্মে ভেগ কুলে জন্ম নিতে হয়, অর্থাৎ ব্যাংক কুলে জন্ম নিতে হয়। যেমন তোমার উল্লধ্বনি দেওয়ার মুখটা পেয়ে বদন পেয়ে জিভা থাকে না, ব্যাংক কুলে জন্ম হবে। ও আর জিভা থাকে না ব্যাঙে। কৃপা থাকবে না, আর কোনোদিন বলতে পারবে ও না। মা, ওই ঘুটু 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 আমি দেবো, আমি দেবো, আমি উল্লধ্বনি দেবো। হ্যাঁ উল্লধ্বনি দেবে, অবশ্যই দেবীর কৃপা হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে। ও সবাই মিলে